ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে মহান আল্লাহ আপনি আমাকে একটা সহনশীল সুসন্তান দান করেন। আল্লাহ আপনি আমাকে সহনশীল সুসন্তান সৎ সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন নবী, তিনি ছিলেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ভালো সন্তানের জন্য দোয়া করেছে। যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে সহনশীল সুসন্তান দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সাফফাতের 101 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আমি ইব্রাহিমকে সুসন্তানের সহনশীল সুসন্তানের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম ছোট থেকে যখন আস্তে আস্তে যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন চলাফেরার বয়সে যখন উপনীত হয়ে গেল, যখন চলাফেরার বয়সে উপনীত হলো, কেউ কেউ বলেছেন 12 থেকে 13 বছরের বয়সে যখন পদার্পণ করলো, এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নের ভিতরে দেখছেন, ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম যেন আমার সন্তানকে আন্নী আযবাহুকা, আমি যেন আমার সন্তানকে কুরবানি করেছি, জবাই করেছি। সঙ্গে সঙ্গে এই কথাটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ইসমাঈল ইয়া বুনাইয়া, আমার খলিজার টুকরা, আমি যেন স্বপ্নে দেখলাম যেন আমি তোমাকে যেন কুরবানি করেছি, জবাই করেছি। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম বললেন, বলো এখন তোমার মতামতটা কি, তুমি বলে দাও, তোমার মতামতটা কি তুমি বলে দাও। যেমন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর প্রিয় নবী, যেমন সবুরকারী তার আব্বা, তার সবুরকারী ধৈর্যধারী তার ছেলে, সঙ্গে সঙ্গে জবাবে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি। আর তার আব্বাকে বলছেন, ও আমার আব্বা জান, আপনার উপরে যা হুকুম হয়েছে, আপনার উপরে যা হুকুম হয়েছে, তোমার আপনার আদেশ যা হয়েছে তাই আপনি করতে থাকুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তুমি না সাবিরিন, আমাকে ইসমাঈলকে ধৈর্যশীলদের ভিতরে আমাকে পেয়ে যাবেন। তারা ছেলে এবং পিতার ভিতরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্রের যখন কথোপকথন হয়ে গেল, তাদের আব্বা এবং সন্তানের কথোপকথন অনুগত প্রকাশ যখন করে হয়ে গেল, তখন ইসমাঈলকে শুইয়ে দিয়েছেন কুরবানি করার জন্য। তখন আল্লাহ বলছেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম রে তুমি সত্যি স্বপ্নটাকে রূপান্তরিত করে দেখালে, সত্যি তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করলে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ সৎকর্মশীলদেরকে এভাবেই যেন আমি আল্লাহ প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তখন বললেন, ইব্রাহিম ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা যেন তোমার জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা। তার মানে ইব্রাহিমকে শুয়ে দিয়েছে, একটা পশম কাটে নাই, এক ফোঁটাও রক্ত বের হয় নাই। স্বয়ং আল্লাহ বলছেন, এটা আমার পরীক্ষা, আমি তার পরেশগারিতা, তার ভয়, তার ভীরুতা, ইব্রাহিমের পরেশগারিতা আমি দেখলাম। এই জন্য আমার মহান আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কুরবানি রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, স্বয়ং আমার কাছে পৌঁছাই ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের পরেশগারিতা ভয়, এই তাকওয়াই আমার কাছে পৌঁছায়।
এবার ভালো করে কথাটা বুঝো, কুরবানি যারা দেখানোর জন্য দিবে, যারা সালাত আদায় করে না, আমার তো মনে হয় যে ওরা মানুষকে দেখাবার জন্যই দেয়। কিন্তু এটা যে আগে ফরজ, এটা আদায় না করে সুন্নাত কেন করতে গেল? খাওয়ার জন্য, মানুষকে দেখাবার জন্য। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি ঘটনা নিয়ে আসলাম, ইব্রাহিমের ঘটনা। আল্লাহ তাকে শুধু পরীক্ষা করলেন, শুধু তার ভীরুতা দেখলেন। আর কোরআনের আয়াত, একটা কথা আপনাকে বলি, কুরবানি যে করবেন, তো কাদের কুরবানি কবুল হবে? একবারে চলে আসছে প্রমাণ। চলে ওই যে ইতিহাস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল ও কাবিল, তারা দুইজন কুরবানি কবুল করেছিল। কোরআনের আয়াত সূরা আল মাইদা আয়াত নাম্বার 27। দুইজন কুরবানি করেছিল, হাবিল ও কাবিল দুইজন কুরবানি করেছিল। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। মানে একজনের কুরবানি কবুল হলো আর একজনের কবুল হলো না। হাবিলের কুরবানি কবুল হয়েছিল আর কাবিলের কুরবানি কবুল হয়নি। তখন কাবিল তার ভাইকে হাবিলকে বলছে, লাকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত, হাবিল বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুরবানি কবুল হয়। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো ঈমানদারদের, পরহেজগারদের, মুত্তাকিদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য আমি ঘটনাটা বললাম, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, 5 ওয়াক্তের নামাজি হবে, এদের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। নচেত যারা মানুষকে দেখাবার জন্য আমল করবে, ওদেরকে আবার জাহান্নামে যেতে হবে। এই সম্পর্কে আপনাকে একটা হাদিস বলি, তিরমিজি শরীফের হাদিস 2382 নম্বর হাদিস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মাঝে যখন বিচার করতে আসবেন, বিচার ফায়সালা করবেন, সর্বপ্রথম কাদের বিচার করবেন? তারা 1 নাম্বার হলো যারা হাফেজ, যারা মাওলানা। 2 নাম্বার আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছিলেন তাদের। 3 নাম্বার যারা আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে। 1 নাম্বার, আমি কেন ঘটনাটি বলছি, যারা মানুষকে দেখাবার জন্য যদি কোনো আমল করে, কোনো কাজ করে, তবে জাহান্নামে যেতে হবে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হাফেজকে ডাকবেন, কারিকে ডাকবেন, মাওলানাকে ডাকবেন, বলবেন, আমি নবী মুহাম্মদকে যে কিতাবখানা দিয়েছিলাম আল কোরআন, এই কোরআনটা তুমি পেয়েছো, পড়াশোনা করেছো, এই কিতাবটা জ্ঞান অর্জন করেছো, হাফেজ হয়েছো, কারি হয়েছো, বলো এই কোরআন গ্রন্থ কিতাবটাকে জ্ঞান সঞ্চয় করার পর এই জ্ঞান দ্বারা তুমি কি কি করেছো? তখন সে বলবে, আল্লাহ এই কোরআন শিক্ষা গ্রহণ করার পর আমি জানো আমি কিরাত করেছিলাম, আমি কোরআন তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলবেন, না তুমি মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবে, না না তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য কোরআন তেলাওয়াত করেছিলে, উঁচু কণ্ঠে জোরে কোরআন তেলাওয়াত করেছিলে, কিরাত করেছিলে। মানুষ জানো তোমাকে বৈরাগী পাড়া গ্রামের মুর্শিদাবাদের একজন বড় হাফেজ বলে, বড় কারি বলে। পৃথিবীর বুকে তোমাকে দুনিয়াতে বলে নিয়েছে, দুনিয়াতে তুমি তার প্রাপ্য হক তুমি তা পেয়েছো, আখিরাতে তোমার কোনো আর বদলা নাই। তার মানে যারা মানুষকে দেখাবার জন্য কিরাত করবে, কোরআন তেলাওয়াত করবে, আলেম যারা বক্তব্য দিবে, যারা মানুষকে দেখাবার জন্য করবে, এই কারণটাই যদি ইখলাসের সঙ্গে না হয়, তবে হাসরের ময়দানে তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। 2 নাম্বার, আল্লাহ যাদেরকে ধন সম্পদ, যাদেরকে অর্থ সম্পদ মাল দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও মালদার তুমি বলো, আমি তোমাকে দুনিয়াতে কোটি কোটি টাকার, লক্ষ টাকার মালিক বানিয়েছিলাম, আর তুমি এই কোটি টাকার
মালিক হয়ে তুমি তা কি কি কাজে তুমি তোমার সম্পদকে খরচা করেছো? তখন সে বলবে, আল্লাহ আমি আমার আত্মীয় স্বজনকে দিয়েছিলাম, আমি আমার আত্মীয় স্বজনকে আত্মীয়তা যেন বন্ধন রেখেছিলাম, আমি যেন গরিব মানুষদেরকে মাদ্রাসায় মসজিদে আমি দান করেছিলাম। আল্লাহ বলবেন, তুমি এই জন্যই দান করেছিলে, বৈরাগী পাড়া মসজিদে তুমি 50,000 টাকা দান দিয়েছিলে, যাতে সেই গ্রামের লোক যেন বলে একজন বড় লোক, ধনত্বশালী, কোটি টাকার মালিক, মানুষকে দেখাবার জন্য তুমি দান করেছো। দুনিয়া আর বুকে তোমাকে দা বলে নিয়েছে, আখিরাত তোমার কোনো আর বদলা নাই। এই লোকটা কাল কিয়ামতের ময়দানে একেই দিয়ে যেন জাহান্নামকে উদ্বোধন করা হবে। একজন শহীদ আমার আল্লাহ বলবেন, ও শহীদ তুমি কেন তুমি আমার রাস্তায় জীবনটাকে দিয়েছো? শহীদ তখন বলবেন, আল্লাহ আমি আমার জীবনটাকে তোমার দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, তোমার দ্বীন ধর্মকে দুনিয়ার বুকে বহাল রাখার জন্য আমি আমার জীবনটাকে যেন দুনিয়ার বুকে বিনিময় করে দিয়েছি। আল্লাহ তখন বলবেন, না তুমি মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবে, না 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 তুমি মিথ্যা বলছো, এই জন্য তুমি শহীদ হয়েছো, এই জন্য তুমি দুনিয়ার বুকে তুমি শহীদ হয়েছিলে। লোক যেন তোমাকে যোদ্ধা বলে, সারা গ্রাম সারা পৃথিবী মানুষ যেন বলে সে কতটা শক্তিশালী ছিল। দুনিয়ার বুকে তোমাকে শক্তিশালী বলে নিয়েছে, যোদ্ধা বলে নিয়েছে, আখিরাতে আর তোমার কোনো বদলা নাই। বিশ্বনবী বলছেন, এই 3 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করা হবে। কেন? কারণ এরা করেছে কিন্তু এদের ভিতরে ইখলাস ছিল না, আল্লাহর ভয় এরা করে নাই, মানুষকে দেখাবার জন্য করেছে। এজন্য যদি সালাত হয় মানুষকে দেখাবার জন্য, তবে মানুষ জাহান্নামে সালাত আদায় করেও জাহান্নামে চলে যাবে। সালাতটাও যদি হয় মানুষকে দেখাবার জন্য, এই দানটাও যদি হয় মানুষকে দেখাবার জন্য, তবে জাহান্নাম। আমাদের বক্তৃতা আর হুজুরের আলোচনা আর কেরাম কোরআন তেলাওয়াত, ছাত্রদেরকে পড়া, বুখারী দার্স দেওয়া, যাবতীয় যা যে কাজ কর্মে আছে, এইগুলো যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়, তবে কিয়ামতের দিনে ভেজাল। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যা করবেন ইখলাসের সঙ্গে, আল্লাহর ভয়ে। আমি যতটুকু আলোচনা করলাম এতটুকু আপনাকে বললাম, ইখলাসের সঙ্গে করেন। কেননা যে মানুষ জাহান্নামে চলে যাবে যদি মানুষ দেখানো হয়। তাহলে 1 নম্বর পয়েন্ট দিলাম, যে মানুষ যদি মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে তবে জাহান্নাম। এবার দেখেন, সালাত আদায় না করলেও জাহান্নাম। কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মানুষ পৃথিবীর বুকে এসেছিল, আমরা যতগুলো মানুষ আছি আর যতগুলো আসবে, সকলকে কাল কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। 2টি দলে ভাগ করে দিবেন, জান্নাতীর দল আলাদা হবে, জাহান্নামীদের দল আলাদা হবে। যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে। আর যখনই জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আর অতি চিৎকার করবে সেই জাহান্নামের সেই কষ্ট, তখন জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, কেন কেন তোমরা জাহান্নামে গেলে? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? কিসের কারণে? জাহান্নামীরা সর্বপ্রথম তারা জাহান্নাম যাওয়ার কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজ আদায় করতাম না। সালাত আদায় না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আচ্ছা, এখানে দেখেন, একটু ভালো করে দেখেন, জাহান্নামীরা সর্বপ্রথম তারা বলবে যে আমরা নামাজ আদায় করতাম না, সালাত আদায় না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এখান থেকে একটাই প্রমাণ, জাহান্নাম যাওয়ার সর্বপ্রথম কারণ বেনামাজি। কথা বুঝতে পারলেন?
এখানে একটা কথা বলি, মাইক মানে চলে এসেছে নাই, ওই জন্য তো কষ্ট করছে। ভিতরে ঠিক হচ্ছে না, বাইরে ঠিক আছে। এদিকে দেখেন, যেটা বলছিলাম, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। আচ্ছা আপনারা বলেন, কাউকে জাহান্নামী বলা যাবে? কি বলছেন আপনারা, পাবে? বলতে পারবেন কাউকে? কেন যাবে না? একটা খারাপ মহিলা, নষ্টকার মহিলা, একটা কুকুরকে পানি পান করে জান্নাতি, জানা আছে? হ্যাঁ, জান্নাতি। কে কিসের কারণে জান্নাতে চলে যাবে, কাউকে জাহান্নামী বলা যাবে না। কথা হলো, ভিতরটা একটু দেন, ভিতরে বক্সের সাউন্ড গুলো একটু ভিতরে। তাহলে জাহান্নামী কাউকে বলা যাবে না, তাই তো? কিন্তু কথা মনে রাখবেন, ভালো করে কথা মনে রাখবেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজি যেন জাহান্নামে যাবে। কেন? কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। এর প্রথম কারণ হলো, জাহান্নামীরাই সর্বপ্রথম বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। একটা কথা আপনাকে বলি, এটা কোরআনের আয়াত। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। এটা কোনো হাদিস নাই যে হাদিসটা জাল হতে পারে, হাদিসটা দুর্বল হতে পারে, হাদিসের সানাদ ছুটে যেতে পারে, এটা না। এবার দেখেন, আচ্ছা আপনারা যদি বলেন যে আপনি তো বললেন যে বেনামাজি জাহান্নামী, এর একটা হাদিস বলেন তো। তখন আমি আপনাদের কথার উত্তরে বলছি না, একটাও হাদিস নেই। বেনামাজি জাহান্নামে যাবে আর একটাও হাদিস নেই। কেন? এবার আমার দিকে একটু দৃষ্টিপাত করে, এইদিকে দেখেন। আল্লাহর নবীর জামানায় মুনাফিকরা সালাত আদায় করেছে না করেনি? কি বলছেন আপনারা? করেছিলেন। মসজিদে নববীতে মদিনাতে রাসূলের পিছনে মুনাফিকরা সালাত আদায় করেছিল। আচ্ছা আপনারা জানেন, সূরা নিসার 145 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে, নিচু স্থানে থাকবে মুনাফিকরা। কারা? জাহান্নামের সবচাইতে নিচু জায়গাতে থাকবে, নিচে থাকবে, তারা হচ্ছে মুনাফিক, আল্লাহ বলছেন। আর আল্লাহ রাসূলের জামানায় মুনাফিকরা রাসূলের পিছনে সালাত আদায় করেছে, তারপরে জাহান্নাম। আচ্ছা এখানে একটা আপনাকে ভালো করে বুঝিয়ে যায়। একজন সাহাবীর নাম আপনারা বলতে পারবেন, ঈমান আনার পর, কালেমা পড়ার পর বেনামাজি ছিল? 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 একজনের নাম কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূলের জামানায় এমন নামাজি মুসলিম হওয়ার পর কেউ সালাত ছাড়তো না। এমন সালাত আদায়কারী যে মুনাফিকরাও সালাত আদায় করছে রাসূলের পিছনে, আর এখন মুসলমানরা করে না। আচ্ছা বলেন তো, হাদিসটা কোথা থেকে আসবে? এবার দেখেন, হাদিস কাকে বলা হয়? আল্লাহ রাসূল যা করেছেন, যা বলেছেন, সাহাবীরা যা করেছেন, আল্লাহ রাসূল সমর্থন দিয়েছেন, চুপচাপ ছিলেন, হ্যাঁ, যা করেছেন, যা বলেছেন, এইগুলোই হাদিস। মুখে বলেছেন, কাজে করেছেন, সাহাবীরা করেছেন, এইগুলোকে হাদিস বলা হয়। 1450 বছর আগে, 1500 বছর আগে, সেই যুগে তো হাদিস তৈরি হয়েছে না। 2025 হাদিস তৈরি হবে, আগে হয়ে গেছে। তো আল্লাহ রাসূলের জামানায় তো বেনামাজি ছিল না, তা হাদিসটা কোথা থেকে আসবে আপনারা বলেন? বুঝতে পারেননি? আল্লাহ রাসূলের জামানায় বেনামাজি মুনাফিকরাও সালাত আদায় করতো, বেনামাজি কেউ ছিল না, তা হাদিসটা কোথা থেকে আসবে? এই জন্য বেনামাজি জাহান্নামে যাবে, এটা পবিত্র কোরআনের আয়াত। নাম্বার 2,
আল্লাহ বলেছেন জাহান্নামীরা তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামীরা নিজেই বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এবার আমাদেরকে লক্ষ্য করে, সামান্য মিসকিনদেরকে যদি দুস্থ শরীর যে দুস্থ ব্যক্তিদেরকে যদি খাবার না দেন, তার মানে কেন আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে? একবার চিন্তা ভাবনা কি কোনোদিন করেছেন? মিসকিনদেরকে দেখভাল না করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালের মালিক বানিয়েছেন, টাকার বান্ডিল আপনাকে দিয়েছেন, কিন্তু কথা মনে রাখবেন, যখন আপনি আপনার মালের জাকাতের টাকাটা যখন মালের জাকাত বের করবেন, আর জাকাত বের করার পর মুর্শিদাবাদে জাকাত বের করার পর বিহারে দিতে হবে, কলকাতায় দিতে হবে, ঝাড়খণ্ডে দিতে হবে, এটা নয়। আপনি আপনার বৈরাগী পাড়া গ্রামে আপনি জাকাতের মালটা বের করলেন, আর জাকাতের মালটাকে বের করার পর এই জাকাতের মালটাকে বের করার পর আপনাকে আপনার গ্রামটাকে যেন সার্ভে করে নিতে হবে। আমার গ্রামে কে গরিব আছে, কে দুস্থ ব্যক্তি আছে, কে ইয়াতিম আছে, কে অসহায় আছে। মিসকিন কাকে বলা হয়? কেমন মানুষ আছে? ফকির আর মিসকিন, কথা মনে রাখবেন। মিসকিন কারা? ফকির কাকে বলা হয়? মিসকিন কাকে বলা হয়? ফকির যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, মানুষের কাছে চেয়ে দাঁড়ায়, এদেরকে ফকির বলা হয়। মিসকিন কাকে বলা হয়? যাদের পেটে খাওয়ার নাই, যাদের বাড়িতে খাওয়ার নাই, আব্বা অসুস্থ হয়ে আছে, পিজি হাসপাতালে ভর্তি আছে, 5 লক্ষ টাকা ঋণ হয়েছে, পরিশোধ করার মতন তার আর্থিক অবস্থা নাই, জমি জায়গাও নাই, পেটে কোনো খাওয়ারও নাই, বাড়িতে কোনো খাওয়ার নাই, তারপরে কোনো মানুষের সামনে হাত পাততে পারবে না, কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারবে না আমার পেটে ক্ষুধা আছে, আমাকে খেতে দাও, এইকেই মিসকিন বলা হয়। এই জন্য মিসকিন আপনার বাড়ির পাশে আছে, মিসকিন আপনার গ্রামে কত ইয়াতিম আছে, কত দুস্থ শ্রেণীর মানুষ আছে। জাকাতের মালটাকে বের করার পর তুমি তাদের বাড়িতে জাকাতের মালটা পৌঁছে দাও। কেন তুমি পৌঁছে দেবে? মিসকিন কোনোদিন আপনাকে বলতে পারবে না। এই কারণে আপনার দায়িত্ব হলো নিজের জাকাতের মালটা, এটা আপনার মাল নয়, জাকাতের মালের হক ওদের রয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকিরেরা জাকাতের মাল পাবে, মিসকিনেরা জাকাতের মাল পাবে। এটা তোমার জাকাতের যেটা মাল বের হলো 100 টাকায় 2.5%, 100 টাকায় 2.5 টাকা, আর 1000 টাকায় 1 লক্ষ টাকায় যেন 2500 টাকা। এই মালটা কিন্তু তোমার নাই, এই মালটা খেলে তোমার ইবাদত কবুল হবে না। ওই জাকাতের মালটা নোংরা, ওটা তুমি রেখে দাও, জাকাত দিয়ে দাও, মানে তোমার মালটাকে পরিশুদ্ধ করে নাও। জাকাত দিয়ে দাও মানে তোমার জাকাত দিয়ে দাও মানে তোমার মালটাকে পবিত্র করে নাও। ওই নাপাক তুমি খেও না, তোমার ওই নাপাক তুমি তারা হক রাখে মিসকিনদের বাড়িতে তুমি পৌঁছে দাও। নচে তোমার জাকাতের মাল দিলে না, তুমি তোমার অর্থ দান করলে না, আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানিয়েছে, রাত্রিতে তুমি ফ্রাইড রাইস খেলে, বিরিয়ানি খেলে, আর এতদূর পর্যন্ত গলা পর্যন্ত খাওয়ার পর আপনার ঢেকুর বের হওয়ার কোনো রাস্তা নাই, আর আপনার বাড়ির পাশে যেন অনাহারে না খেয়ে খেয়ে চোখের পানিতে যেন ইয়াতিম বাচ্চা, ইয়াতিম মানুষ যেন চোখের পানিতে পেটের যন্ত্রণায় ক্ষুধাতে যেন কেঁদে কেঁদে রাতটা অতিবাহিত করে। এই জন্য আল্লাহ বলেছেন, তুমি সারা রাত খাওয়ার পর তোমার সকালে ঘুম ভাঙলো না, 10:30টায় সকাল হয়, তুমি কি খবর নিয়েছো তোমার গ্রামের প্রতিবেশী কত মানুষ না খেয়ে পেটের যন্ত্রণায় ছটফট করেছে? এদের খবর তুমি নিলে না। এই জন্য আল্লাহ বলেছেন, এই কারণে তুমি যে জান্নাতে যাওয়া তোমার জন্য অসম্ভব হয়ে যাবে। আর জাহান্নামে যখন আল্লাহ জাহান্নামীদেরকে দিয়ে দেবে, আর তখন তাদেরকে বলা হবে, কেন কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কথাটা বুঝতে পারলেন? শুধু সামান্য ব্যাপার মনে করে না যে সামান্য মিসকিনদেরকে খাবার না দিলে জাহান্নাম, কত সহজ ব্যাপার না।
কিন্তু এটা খুব কঠিন। ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িদিন, তারা বলবে আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম, আমরা সমালোচকদের সঙ্গে যেন সমালোচনা করে বেড়াতাম। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতরে জাহান্নামীদের দুইটি বদ গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন যারা মানুষের সামনে অপমান করে দেয়, যারা মানুষের পিছনে যারা গীবত করে, তার মানে গীবতের মতন যারা পাপ করবে, যারা মানুষের সমালোচনা করে বেড়াবে, আল্লাহ তাদের জাহান্নামে দেবেন। একটা কথা মনে রাখবেন, এমন মানুষ আছে তারে মানুষকে সামনে যেন অপমান করে দেয়, কিছু মানুষ আছে তারা মানুষের পিছনে যেন গীবত করে বেড়ায়। গীবত কাকে বলা হয়? আমি আব্দুল কাইয়ুম মালদা থেকে আপনাদের মুর্শিদাবাদে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম। আলোচনার মাধ্যমে যেন মানুষ একটা ভুল হয়ে গেল, তা এই ভুলটা যেন আব্দুল কাইয়ুমকেই বলতে হবে আমার ভুল, আমি জানলাম না, আমি মালদা চলে গেলাম, আর সকাল বেলাতে আপনি চায়ের দোকানে গীবত করছে। আব্দুল কাইয়ুম যেই জায়গাতে উপস্থিত নাই, অনুপস্থিত ব্যক্তির আপনি বদনাম করেছেন, একেই যেন গীবত বলা হয়। বিশ্বনবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4918 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ হবে। তার মানে যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন, আয়না আপনাকে বলে দেবে আপনার মুখে কোথায় কি তা লেগে আছে, অন্য কাউকে বলবে না। এই আয়নার মতো হবে একজন মুমিন, অপর মুমিনের যখনই কোন ভুল দেখবে, যখন কোন অন্যায় দেখবে, তো মুমিন মুমিনকে যেন বলবে, অনুপস্থিত ব্যক্তির যেন সমালোচনা করা যাবে না, এটাই যেন গীবত হয়ে যাবে। তো আমার রব আল্লাহ বলেছেন যারা মানুষের গীবত করবে এই কারণে জাহান্নামে চলে যাবে। পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন আর কেন জাহান্নামে যাবে? আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে 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 রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে। আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, ওয়া চিরাই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেছেন ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানীয় আগুন। সেই হুতামা নামক জাহান্নাম এতটা খতরনাক আগুন, হুতামা নামক জাহান্নামের আগুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই জাহান্নামের আগুনটাই হলো আমার জ্বালানীয় আগুন। দুনিয়ার বুকে আমরা যেইগুলো আগুন ব্যবহার করি সেই আগুনগুলো হলো আমার আপনার জ্বালানীয় আগুন। বিশ্বনবী বলেছেন এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 69 গুণ বেশি যেন তেজ রয়েছে। এই জাহান্নাম কতটা কঠিন হতে পারে, কতটা কষ্টদায়ক হতে পারে, আল্লাহ বলেছেন এই জাহান্নামের ভিতরে হুতামা নামক জাহান্নাম কতটা খতরনাক। পৃথিবীর এই সামান্য আগুনে কোনো মানুষকে যদি ফেলে দেওয়া হয় তাহলে তার চামড়া পড়বে, মাংস পড়বে, তারপরে আস্তে আস্তে হাড়টা পড়বে। তার মানে দুনিয়ার আগুনের ধরন হলো চামড়া পড়বে, তারপরে আস্তে আস্তে যেন মাংসটা পড়বে, তারপরে যেন তার হাড় খানা পড়বে। বিশ্বনবীর হাদিসে এসেছে জাহান্নাম এতটা খতরনাক, যখনই কোনো মানুষকে হুতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, স্বয়ং আল্লাহ বলেছেন সূরা হুমাযার ভিতরে আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে। আল্লাহ বলেছেন
হোতামা নামক জাহান্নাম, পিষ্টকারী জাহান্নাম এতটা খাতারনাক, উপরে চামড়া যেই রকম পড়বে তোর ভিতরের কলিজাটাও সেই রকমই পড়বে। এর নাম হলো হোতামা নামক জাহান্নাম। যারা মানুষের সমালোচনা করবে, যারা মানুষের গীবত করবে, যারা মালকে জমা করে গুনে 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 রাখবে, আর সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, আল্লাহ বলছেন তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে এটা মসজিদের উন্নতি কল্পে জলসা। মা বোনেরা যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, সামনে যারা আছেন, নিজের ইচ্ছায় স্বেচ্ছায় মুক্ত হস্তে আপনারা যে যা পারবেন, যার শেষ ভালো তার সব ভালো, 10-এর লাঠি 1-এর বোঝা, সকলে যদি আমরা 500-1000 করে শেষের বেলায় দিই তাহলে অনেক টাকা হয়ে যাবে। কে আছেন আল্লাহর গোলাম? দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা এটা ক্ষণিকের জন্য। বিশ্বনবী বলছেন মানুষ মারা গেলে তার সঙ্গে 3টি জিনিস যায়, আমল যায়, তার আহাল পরিবার যায়, তার মাল যায়। যখন দাফন কমপ্লিট হয়ে যায় তার আহাল পরিবার ফিরে চলে আসে, তার মাল ফিরে চলে আসে, ওয়ায়াবকা আমালহু, তার আমলটাই তার সঙ্গের সাথী হয়। বিশ্বনবী বলেছেন সবচাইতে চালাক একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ নবী ফাইয়ুল মুমিনিনা আকিয়াস, সবচাইতে চালাক কে? আল্লাহ রাসূল বললেন সবচাইতে চালাক সেই যে ব্যক্তি দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নাই, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে চালাক। দুনিয়ার বুকে চালাক আল্লাহ বলেছেন সূরা হাশরের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের উচিত যেন আখিরাতের জন্য অগ্রিম কিছু পাঠিয়ে দেওয়া। সূরা কাসাস আয়াত নম্বর 77 আল্লাহ বলেছেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে অনুগ্রহ করে দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করে আখিরাতের জন্য তোমরা ঘর গৃহ অনুসন্ধান করে নাও। পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার মাল ধন সম্পদ আজরাইল আসবে, চোখ বন্ধ করে নেবেন, মাল সব পড়ে থেকে যাবে, আহাল পরিবার সব ভাগ বন্টন করে নেবে। যেই টাকাটা মসজিদে দান করবেন কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবেন, সেই জায়গাতেই মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, বহল থাকবে, কবরে শুয়ে নেকি পেতে থাকবেন, এমন একটা ফ্যাসিলিটি বিশ্বনবী বলেছেন। এই মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মসজিদ দুনিয়ার বুকে বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। এত বড় ফ্যাসিলিটি, একটা সুযোগ, আমরা যেন সকলেই এই দানে, মসজিদের দানে সকলেই মুক্ত হস্তে একটু সাহায্যের হাত থেকে একটু বাড়িয়ে দিই। কে আছেন আল্লাহর গোলাম? শেষের বেলায় দিবেন? কেউ নাই? মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে 3000 টাকা দান করেছেন মসজিদের জন্য। আচ্ছা আচ্ছা, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার ব্যবসা করে 3000 টাকা তার ব্যবসার টাকা থেকে দান করেছে, আল্লাহ তুমি তার ব্যবসায় আয় উন্নয় বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা মালিক ওয়া মালিক, আল্লাহ তুমি তার হাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার ব্যবসায় আয় উন্নয়ন বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? মকবুল হোসেন, তার শ্বশুর শাশুড়ির নামে 2000 টাকা, আল্লাহ তুমি তার যে উদ্দেশ্যে দান করেছে তা তুমি উদ্দেশ্যে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও, আল্লাহুম্মা আমিন।